আজকে আপনি আমার সাথে লড়াই করে পারছেন না, আমার স্ত্রীকে টানছেন, আমার ছোট বাচ্চাদের টানছেন। মানুষ দেখছে, মানুষের জবাব দেবে। এটি গ্রেপ্তার করুক, কত ক্ষমতা আছে। 2019-এর লোকসভা ভোটের পর 2024-এর লোকসভা ভোট। আপনারা জানেন 5 বছর অন্তর লোকসভা ভোট হয়। 2019-এ দ্বিতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় এসেছিল। 2024-এ তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসতে পারবে কিনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 5 বছর অন্তর লোকসভার ভোট হয়। আচ্ছা বলুন তো, 5 বছরে ঠিক কি কি পরিবর্তন হতে পারে? একজন মানুষের এই 5 বছরের মধ্যে কি কি পরিবর্তন হতে পারে? যেটুকু এবারের লোকসভা ভোটের যে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে তাতে অন্তত দেখতে পাচ্ছি যে একজন ক্যান্ডিডেটের বউ এবং তার শ্বশুরের নাম পর্যন্ত বদলে গেছে 5 বছরের মধ্যে। শুধু তাই নয়, বউয়ের ইনকাম একেবারে শূন্য হয়ে গেছে 5 বছরের মধ্যে। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার পেছনে স্ক্রিনে ভিডিও চলছে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবারে ডায়মন্ড হারবারের তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2019 আর 2024-এর মনোনয়নপত্র জমা দেওয়ার যে হলফনামা, সেই দুটো যদি আপনারা দেখেন, একেবারে দেখতে পাবেন চমকের পর চমক। কি কি তফাৎ আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, দেখাবো সবটা আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 5 বছরে একটা মানুষের কি কি পরিবর্তন আসতে পারে? এত পরিবর্তন আসবে যে বউয়ের নাম বদলে যাবে, অবিশ্বাস্য ব্যাপার নয়? আমি বলছি না, স্বয়ং অভিষেক ব্যানার্জি বলছেন। অভিষেক ব্যানার্জি, এই যে আমার হাতে দুটো কাগজ দেখছেন, অভিষেক ব্যানার্জির 2019-এর মনোনয়নপত্র যে দাখিল করেছিলেন, নমিনেশন পেপার 24/4/2019-এ। গতবারের লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের প্রার্থী ছিলেন। তিনি যে মনোনয়নপত্র দাখিল করেছেন তাতে পরিষ্কার লেখা রয়েছে স্পাউস অর্থাৎ স্ত্রীর নাম রুজিরা ব্যানার্জি, এবং তার পাশে প্যান কার্ডের নাম্বারও দেওয়া আছে AJNPN 2286R। আর এবারে যেটা আপনাদের দেখাবো আমি, 2024-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ডায়মন্ড হারবার কেন্দ্রেই নমিনেশন ফাইল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে লিখছেন স্পাউস রুজিরা নারুলা। 5 বছরের মধ্যে একই বইয়ের নাম বদলে যেতে পারে, টাইটেল বদলে যেতে পারে, আমি অন্তত আশা করিনি। আপনারা কেউ ভেবেছিলেন নাকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বইয়ের নাম চেঞ্জ হয়ে যাবে? একেবারে রুজিরা ব্যানার্জি থেকে রুজিরা নারুলা, বইয়ের নাম চেঞ্জ হয়ে গেল 5 বছরে। 5 বছরে লোকসভার ভোট হয় শুনেছি, বইয়ের নাম চেঞ্জ হয়ে যায় এই প্রথম শুনলাম। শুধু তাই নয়, আধার কার্ড যে প্যান কার্ডের নাম্বার রয়েছে, সেই প্যান কার্ডের যে নাম্বার ছিল 2024-এ এসে সেই প্যান কার্ডের নাম্বার অবধি বদলে গেল। এমনকি আমরা যেটা খোঁজ খবর করে দেখলাম, দুটো প্যান কার্ডই বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। বিদেশিদের জন্য কি আলাদা নিয়ম? আমাদের দেশের ক্ষেত্রে যেটা নিয়ম, আপনার ক্ষেত্রে দুটো প্যান কার্ড থাকতে পারে না। আপনাকে আপনার নামে আপনার আধার কার্ডের লিঙ্ক অনুযায়ী একটাই প্যান কার্ড আপনি রাখতে পারবেন। কিন্তু রুজিরা ব্যানার্জির নামে একটা প্যান কার্ড যেটার সঙ্গে আধার লিঙ্ক করা আছে, রুজিরা নারুলার নামে একটা প্যান কার্ড যেটা বিদেশ মন্ত্রকের বিশেষ দপ্তর দিয়েছে CCMPN 9377F। বিদেশিদের ক্ষেত্রে কি আলাদা নিয়ম? তারা দুটো করে প্যান কার্ড রাখতে পারেন? আমার জানা নেই। যারা প্যান কার্ড বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন। 2019 রুজিরা নারুলার বার্ষিক আয় যেটা দেখানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পত্রে, সেটা আপনারা দেখতে পারবেন 13-14 সালে রুজিরা নারুলার বার্ষিক আয় ছিল 46,34,320 টাকা। 14-15 একটু বেড়ে গেল 51,98,440। 15-16 আরেকটু বাড়লো 65,68,830। 16-17 আরেকটু বাড়লো 90,49,200 টাকা। 17-18 1,51,61,150 টাকা। আমি বলছি না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নমিনেশন পত্র বলছে যে 17-18 সালে তার স্ত্রী রুজিরা ব্যানার্জির বছরে ইনকাম ছিল 1,51,61,150 টাকা। কি করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ব্যানার্জি? কি করতেন যে
13-14 46 লাখ টাকা, 14-15 51 লাখ টাকা, 15-16 65 লাখ টাকা, 16-17 90 লাখ টাকা, 17-18 1,51,00,000 টাকা বার্ষিক ইনকাম। রুজিরা বন্দ্যোপাধ্যায় কি করতেন? প্রশ্ন আছে, জানি না, সেজন্যই প্রশ্নগুলো করছি, জানি না এই প্রশ্নের কোনো উত্তর পাবো কিনা। কি করতেন রুজিরা ব্যানার্জি, যার বার্ষিক ইনকাম 17-18 সালে 1,51,00,000 টাকা? অবিশ্বাস্য ব্যাপার। কোন কোম্পানির বড় দায়িত্বে ছিলেন, কোন কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসেবে বড় দায়িত্ব ছিলেন, নাকি আরো কোনো বড় দায়িত্ব ছিল? কোন কোম্পানির ডাইরেক্টর ছিলেন? লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর তো আগে ছিলেন, সেটা আমরা জেনেছি। 2014 পর লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর ছিলেন, এবং ইনকামটা দেখা যাচ্ছে 14-15 15-16 16-17 17-18-তে তার বার্ষিক ইনকাম বেড়ে গেল 1,51,61,150 টাকা। অবিশ্বাস্য ব্যাপার। এবার 2024 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নমিনেশন পত্র, সেই রুজিরা ব্যানার্জি, না ভুল বললাম, এবারে তার স্ত্রীর নাম পাল্টে গেছে, এবার আবার রুজিরা নারুলা। রুজিরা নারুলার বার্ষিক ইনকাম কত? 2018-19 1,14,34,000 টাকা। 2019-20 হট করে এক ঝটকায় 2019-20তে তার বার্ষিক ইনকাম কমে গেল 1,14,00,000 থেকে একেবারে 59,03,000 টাকা। কি ব্যাপার বলুন তো? 2018-19 রুজিরা নারুলার ইনকাম 1,14,34,000 টাকা, 2019-20তে তার ইনকাম কমে গেল 59,03,000 টাকা। কি কোম্পানিতে কাজ করতেন তার ইনকাম কমে যাচ্ছে? মানুষের তো ইনকাম বাড়ে শুনেছি। 2020-21 আবার ইনকাম বাড়লো 79,05,000 টাকা, 2021-22 আবার কমলো 60,65,000, 2022-23 তার আর কোনো ইনকামই রইল না, নট অ্যাপ্লিকেবল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ইনকাম শূন্য হয়ে গেল। অবিশ্বাস্য ব্যাপার। কি করতেন এতদিন? কোটি কোটি টাকা কামালেন এই 5 আর 4 9 বছর ধরে, আর 2022-23 এসে তার ইনকাম শূন্য হয়ে গেল। অবিশ্বাস্য ব্যাপার। দুটো প্যান কার্ড তার নামে, একটা রুজিরা ব্যানার্জির নামে ভারতীয় প্যান কার্ড যার সঙ্গে আধার কার্ড লিংক করা আছে, একটা ভারতীয় দপ্তর থেকে, বিদেশ দপ্তর থেকে দেওয়া হয়েছে অন্য একটা প্যান কার্ড। আমি জানি না, গোটা ভারতীয়দের ক্ষেত্রে তো একটাই মাত্র প্যান কার্ড রাখা যাবে। কেউ কেউ কি ছাড় পাচ্ছেন যে দুটো করে প্যান কার্ড রাখা যাবে, নাকি বিদেশিদের ক্ষেত্রে বেশি ছাড় দেওয়া হবে? আমি জানি না, কেউ যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে খুব ভালো লাগবে। তবে বইয়ের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 2019 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম ছিল রুজিরা ব্যানার্জি, 2024 সালের নমিনেশন পত্র অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম রুজিরা নারুলা। শুধু কি বইয়ের নাম, যতদূর দেখতে পাচ্ছি শ্বশুরের নামও চেঞ্জ হয়ে গেছে। রুজিরা নারুলা ব্যাংককের ভারতীয় দূতাবাস 2016 8ই জানুয়ারি পিআইও পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কার্ড দিয়েছিল রুজিরা নারুলাকে। তাতে তার বাবার নাম ছিল নিফন নারুলা। রুজিরা নারুলা তার বাবা নিফন নারুলা। 1.5 বছর পর ওসিআই ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ডের জন্য জমা দেওয়া নথিতে তিনি পিতার নাম লিখছেন গুরসরণ সিং আহুজা। এতদিন লোকে ধমকে দিত বাপের নাম ভুলিয়ে দেবো, এখন বাপের নাম নিজেরাই চেঞ্জ করে নিচ্ছেন, আমরা বুঝতেই পারছি না। 2016 8ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী থাইল্যান্ডের নাগরিক রুজিরা নারুলা পিআইও পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কার্ড পেয়েছিলেন। তাতে বাবার নাম রইল নিফন নারুলা, কোনো ডাকনাম হবে হয়তো। তার 1.5 বছর পর ওসিআই কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলেন, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড। তিনি সেখানে পিতার নাম লিখলেন, বাবার নাম লিখলেন গুরসরণ সিং আহুজা, বাড়ি নয়াদিল্লির রাজৌরি গার্ডেন। কত রকম আশ্চর্যজনক ঘটনা আমাদের এখন দেখতে হয়। এখন একটাই প্রশ্ন, যে 2016 জানুয়ারি থেকে 2017 নভেম্বর বেমালুম বদলে গেছে বাবার নাম, তাহলে কি রুজিরা ব্যানার্জি রুজিরা নারুলার পর রুজিরা আহুজা নামেও কোনো প্যান কার্ড আছে? এটাই বড় প্রশ্ন। এর চেয়েও সবচেয়ে ভালো একটা প্রশ্ন এসছে, জানেন তো? কেন্দ্রের ওয়েবসাইট প্যান কার্ড সংক্রান্ত রুজিরা বন্দ্যোপাধ্যায় রুজিরা নারুলার ওয়েবসাইটে সার্চ করলাম কেন্দ্রীয় সরকারের দপ্তরে, সেখানে আবার কেন্দ্রীয় সরকার জানাচ্ছে Mrs. Rujira Narula, a Thai national, had been issued PIO card number এত by Indian Embassy in Bangkok on 8 January 2010, mentioning Mr. Nifon Narula as father in the card. She applied for the conversion of her PIO card into OCI card, Overseas Citizenship of India. সেই কার্ড যখন
করতে দিলেন তিনি, তখন তার বাবার নাম লিখলেন গুরুচরণ সিং আহুজা, এবং এই অনুযায়ী তাকে একটা কার্ড দেওয়া হলো, প্যান কার্ড দেওয়া হলো। তিনি ফর্ম ফিল আপ করলেন 49A, এবং সেই ফর্ম ফিল আপ করার সময় তার যাবতীয় পরিচয়, থাই নাগরিক এসব পরিচয় চেপে রাখলেন। তাকে তিনি অ্যাপ্লাই করলেন 14ই নভেম্বর 2019 প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন। কারা জানাচ্ছে এটা? ভারত সরকার জানাচ্ছে। ভারত সরকার কি জানাচ্ছে? যে রুজিরা নারুলা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন 14ই নভেম্বর 2019, তাকে প্যান কার্ড দেওয়া হলো, এবং সেই প্যান কার্ডটার নাম্বার হচ্ছে যেটা AJNPN 2286। আর সেই প্যান কার্ডটা যেটা 14ই নভেম্বর 2019 অ্যাপ্লাই করার পর দেওয়া হয়েছিল, ভারত সরকার বলছে আমরা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2019-এর যে নমিনেশন পত্র যেটা ফাইল করা হয়েছিল 24/4/2019 অর্থাৎ এপ্রিল মাসে, সেখানে কিন্তু রুজিরা ব্যানার্জির নামে সেই একই প্যান কার্ড নাম্বার রয়েছে। কি করে হতে পারে বলুন তো? কেন্দ্রীয় সরকার বলছে 2019-এর 14ই নভেম্বর প্যান কার্ড করার জন্য 49A ফর্ম জমা দিলেন, তার জন্য তাকে একটা প্যান কার্ড দেওয়া হলো। 14ই নভেম্বর যিনি ফর্ম ফিল আপ করলেন প্যান কার্ডের, তার স্বামী এপ্রিল মাসে কি করে তার প্যান কার্ডের নাম্বার পেয়ে গেলেন? অবিশ্বাস্য ব্যাপার। কত কি এখন দেখতে হয় বলুন তো? হতেই পারে বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার, আমাদের মতন ছোটখাটো মানুষের কি আর সেই নিয়ে কোনো খেয়াল থাকে? আপনারা বলুন তো। সবচেয়ে বড় কথা, 2019-এর পর 2024 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা কোথায়? 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 26। অর্থাৎ অর্থাৎ যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, ঠিক সেখানেই থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি অবিশ্বাস্য ব্যাপার না? আমরা তো শুনিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন। তাহলে একেবারে নমিনেশন পত্রে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তাহলে শান্তিনিকেতন এই বড় বিল্ডিংটা এটা কার নামে আছে? যেটুকু আবার জানতে পারলাম, এই শান্তিনিকেতন বিল্ডিংটা আবার নাকি আছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নামে। আচ্ছা, এই যে কেন্দ্রীয় সরকারের ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করছে, তাহলে যদি এই শান্তিনিকেতন বিল্ডিংটা লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকে, আমরা জানি না কার নামে আছে, খোঁজ খবর নিয়ে দেখলাম, তথ্য পাইনি এখনো। যদি শান্তিনিকেতন বিল্ডিংটা লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকে, তাহলে ইডি কেন লিপস অ্যান্ড বাউন্সের এই সম্পত্তিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যেখানে থাকেন বলে আমরা জানি, যেখানে কলকাতা পুলিশ রাত দিন পাহারা দেয়, কয়েকশো পুলিশ কর্মী যে শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে বসে আছে, সেটা যদি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির হয়, তাহলে ইডি কেন অ্যাটাচ করলো না বলুন তো? ইডির তো অ্যাটাচ করা দরকার ছিল, কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি নিজে বলেছে 134 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি দাঁড়িয়ে বলেছে এত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছি, 134 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। তাহলে এই শান্তিনিকেতন বিল্ডিংটা যদি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির হয়, তাহলে ইডি কেন এটাকে বাজেয়াপ্ত করছে না? অবিশ্বাস্য ব্যাপার। ওই যে প্রথমেই বললাম না, যে বড় বড় লোকেদের এরকম বড় বড় ব্যাপার দু একটা থেকেই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019-এর পর 2024-এও তিনি জানাচ্ছেন তার কোনো বাড়ি ঘর দৌড় কিচ্ছু নেই। বাড়ি ঘর দৌড় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় থাকেন তাহলে? থাকেন ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার তার ইনকামের ক্ষেত্রে লিখছেন স্যালারিড, অর্থাৎ লোকসভা থেকে ইনকাম পান যেটা, আবার লেখা রয়েছে রেন্ট পান, বাড়ি ভাড়া পান। যাব বাবা, কি হলো ব্যাপারটা? যিনি বাড়ি নেই যার, তিনি আবার বাড়ি ভাড়া কি করে পাবেন? আশ্চর্য ব্যাপার না? বাড়ি নেই যে লোকটা ঘোষণা করছে, তিনি বলছেন আমার বাড়ি ভাড়া থেকে ইনকাম আসছে। অবিশ্বাস্য ব্যাপার। ওই যে বললাম না, বড় বড় মানুষদের এরকম বড় বড় ব্যাপার অনেক কিছু থাকে। তা বলে দুটো প্যান কার্ড, দুটো প্যান কার্ডের কি আলাদা করে নিয়ম আছে? আয়কর দপ্তরের আধিকারিকরা আমি ফোন করলাম, তারা বলছেন না, কোনো ভারতীয় দুটো প্যান কার্ড রাখতে পারেন না, একটাই প্যান কার্ড রাখতে হবে। দুটো প্যান কার্ড রাখা আইনত দণ্ডনীয়, একটা প্যান কার্ড স্যারেন্ডার করতে হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার নামে একটা প্যান কার্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ব্যানার্জি নামে একটা প্যান কার্ড। একটা প্যান কার্ড তো মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার পরবর্তীকালে মনে হচ্ছে গ্র্যান্ট করেছে, যে প্যান কার্ডটা পরবর্তীকালে। কিন্তু তাহলে তো এটা কি হতে পারে যে থাই ন্যাশনাল বিদেশিদের ক্ষেত্রে দুটো প্যান কার্ড রাখা যাবে? একজন ভারতীয় একটা প্যান কার্ড রাখতে পারে, একজন বিদেশি এদেশে বাস করে দুটো প্যান কার্ড রাখবে? অসাধারণ নিয়ম। শুধু তাই নয়, ভিআইপি প্যান কার্ডও আছে, আপনারা জানেন? কোনো আয়কর দপ্তরের আধিকারিকরাও জানে না, আমিও জানতাম না, আজকে দেখতে পেলাম। ভিআইপি প্যান কার্ড কিরকম? একজন সাধারণ মানুষের প্যান কার্ড, আপনি প্যান নাম্বার দিলেই তার যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন।
আয়কর দপ্তর সূত্রে। যদি আমার প্যান কার্ড নাম্বার আপনি জানেন, যদি প্যান কার্ড দেন, যাবতীয় মানব গড় সম্বন্ধে কি কি আছে সবকিছু আপনি দেখতে পাবেন। কিন্তু যখনই আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারে ঢুকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়, তার মেয়ের প্যান কার্ড, তখনই দেখবেন অদ্ভুতভাবে প্যান কার্ডে কিছুই নেই, নাম ছাড়া। ভিআইপি প্যান কার্ডে যে হতে পারে সেটা অবশ্য আমার জানা ছিল না। হতেই পারে, কেন্দ্রীয় সরকার বিশেষ অনুমতি দিলে না হওয়ার কি আছে, বড় বড় মানুষের বড় বড় ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024-এর নমিনেশন পত্রে লিখছেন ক্যাশ ইন হ্যান্ড। মে মাসের 4 তারিখে তার হাতে যখন নমিনেশন পত্র জমা দিচ্ছেন, কত টাকা ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল খরচা করার মতন 7,73,335 টাকা। আর তার বইয়ের হাতে, রুজিরা নাড়ুরার হাতে 1 টাকাও ছিল না, নীল। তার মেয়ের হাতে, বাচ্চা মেয়ে, তার মেয়ের হাতে খরচা করার মতন ছিল 60,781 টাকা। তার ছেলের হাতে, আরো বাচ্চা, খরচা করার মতন ছিল 61,163 টাকা। অবিশ্বাস্য ব্যাপার, বড় বড় মানুষদের কি না কি ঘটে। ভাবুন তো, বউয়ের হাতে একটাও টাকা নেই, অথচ নাবালক নাবালিকা বাচ্চা ছেলে মেয়ে দুটোর হাতে, কারো হাতে 61,000 টাকা, কারো হাতে 60,000 টাকা রয়েছে খরচা করার মতন ব্যাপার। বাপরে, কত কি না হয় ভাবুন তো একবার। এই হচ্ছে বড় বড় মানুষদের ব্যাপার। কিন্তু টানা 9 বছর ইনকাম করার পর, প্রায় বছরে কোটি কোটি টাকা ইনকাম করার পর একজনের ইনকাম একেবারে শূন্য হয়ে গেল। অবিশ্বাস্য ব্যাপার, আজও কত কি ঘটে। আমি কিছু বলছি না, একেবারে একজন রাজনৈতিক প্রার্থীর 2019 আর 2024-এর যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, ঠিক সেই অনুযায়ী বললাম। কি বলবেন আপনারা? সবই তো দেখছেন, শুনছেন, আপনারাও দেখতে পাবেন। একেবারে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে আমি যে যে কথাগুলো বললাম সেগুলো সত্যি বললাম কি না, বা আমি যেগুলো বলছি সেগুলো আমাদের বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, বড় বড় খবরের কাগজ যেগুলো আপনারা দেখেন, বড় টিভির চ্যানেল যেগুলো আপনারা শোনেন দেখেন, সেগুলো কেন বলছে না, সেটা অবশ্য প্রশ্ন আপনাদের নিজেদেরকেই করতে হবে। যদি কথা বিশ্বাস না হয়, একেবারে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান, প্রত্যেক রাজনৈতিক প্রার্থীর তাদের মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দেখতে পাবেন, এবং সেখানেই আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মনোনয়নপত্র এবং হলফনামা দেখতে পাবেন, এবং সেখানে দেখতে পাবেন 2019 এবং 2024 কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বইয়ের নামই বদলে গেছে। রুজিরা ব্যানার্জি হয়ে গেছেন রুজিরা নাড়ুলা। 5 বছরের মধ্যে কত কি অবিশ্বাস্য দৃশ্য এই বাংলায় বসে আমাদেরকে দেখতে হবে, সেটাই এখন সবচেয়ে আশ্চর্যের বিষয়। পরের 5 বছরে আবার কিছু বদলে যাবে না তো? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না।